তো দেখো আজ কিন্তু আমার কাকা লেবে পড়েছে পুকুরে মাছ ধরতে। জানি না মাছ পড়বে কি না। কাকা গতবারও পুকুরে জাল দিয়েছিল, কিন্তু সেইবারও কোনো মাছ পড়েনি। দেখাই যাক এইবারে কি হয়। বেশ কিছুক্ষণ ধরে জাল টানার পর তারপরে কাকার জালে একবারে প্রথম খেপেই 3টে মাছ পড়ে গেছে। মানে ওই একটা কাতলা মাছ আর 2টো মৃগেল মাছ, আর জালে আবার 3টে কই মাছও পড়েছিল। ঠাকুমা আবার আমাকে বলছে কাতলা মাছটাকে জলে ছেড়ে দে, বড় হবে। আমিও জলে ছেড়ে দিলাম, আর এদিকে মৃগেল মাছটাকে রেখে দিলাম। আর কাকা আবারও ট্রাই করে দেখছে এইবারে খেপে পড়ে কিনা। তো দেখো এই হচ্ছে আমাদের বাড়ির পুকুর, খুবই ছোট একটা পুকুর। দেখাই যাক এইবারে কাকা মাছ পায় কিনা। আসলে মাছ ধরা নয়, ওই যে মাথা খুরুনির জালটা ওটাকে ভালো করে ফেলতে হবে। কাকা তো ভালো করে ফেলতেই পারছে না, তাই মাছও পড়ছে না। 3বারের বার জাল ফেলাতে কাকার জালে পড়েছে একটা কিন্তু পুঁটি মাছ। যেহেতু অনেক কষ্ট করে পড়েছে, তাই কাকা বলছে পুঁটি মাছটাকেও রেখে দে। তারপর কাকা আরও একবার শেষবারের মতো ট্রাই করে দেখলো, তখনও কিন্তু পড়েছিল 2টো মৃগেল মাছ, যা তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর কিন্তু আবার জেলের পরিবর্তন হয়েছিল। কাকা মাছ ধরে চলে যাওয়ার পর একটা কাকু এসেছিল মাছ ধরতে, কিন্তু ভাগ্যটা খুবই খারাপ। যতবারই ওই কাকু মাছ ধরছে, মাছ কিন্তু জাল থেকে বেরিয়ে যাচ্ছে। তাই কাকা আগে যেই মাছগুলো পেয়েছিল, ঠাকমা এখন সেই মাছগুলি আমাদের 3 ঘরে ভাগ করছে।